নজর রাখবো পরবর্তী সংবাদে। স্মার্ট মিটারের বিরুদ্ধে গণ ডেপুটেশন শান্তিপুর জন উদ্যোগের। অবশ্য যে বিষয়ে জানা গেছে, নদিয়ার শান্তিপুরের WBSE DCL শাখার শান্তিপুর অফিসে স্মার্ট মিটারের বিরুদ্ধে এই গণ ডেপুটেশন তারা দিয়েছে এবং তারা বলেছেন যে কৃষি বিলের মতন বিষয় যখন একদলীয় সরকার থাকা সত্ত্বেও সাধারণ কৃষকদের আন্দোলনে পিছিয়ে যেতে পারে, তখন করতে পারে প্রিপেইড বিলিং সিস্টেম এবং সেই সংক্রান্ত সহায়ক যন্ত্র স্মার্ট মিটার, এমনটাই মনে করছেন শান্তিপুর জন উদ্যোগ। সাধারণত গ্রাহকদের ধোঁয়াশায় রেখে আধুনিকীকরণের নাম করে ব্যাপক পরিবারের মানুষ ক্ষোভ এবং যন্ত্রণার কথা জানতে পেরে শান্তিপুর জন উদ্যোগ আন্দোলনের সূচনা হিসেবে সলতেতে আগুন দেওয়ার কাজ শুরু করেছে। তবে এরই মধ্যে মানুষকে সচেতন করতে বিভিন্ন স্ট্রিট কর্নার করছে তারা, সশরীরে পাশে থেকে তারা কিংবা সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন। কি রয়েছে তাদের বক্তব্য, শুনুন। এখানকার যিনি ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার আছেন তার কাছে ডেপুটেশন দেব, সেই অনুযায়ী আমরা আজকে এখানে তার কাছে যাই। শান্তিপুর জন উদ্যোগের প্রতিনিধি এবং সঙ্গে সঙ্গে শান্তিপুরের বিভিন্ন মানুষের কাছে আমাদের আবেদন ছিল, অনেক মানুষ এখানে এসেছিলেন, তাদেরও বেশ কিছু প্রতিনিধি আমাদের সঙ্গে, সাধারণ মানুষ, তারা আমরা যাই ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে এবং তাকে আমরা আমাদের যে মূল দুটো দাবি ছিল সেটা হচ্ছে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে, এক, আর দুই হচ্ছে প্রিপেড বিলিং বন্ধ করতে হবে। এবং আরেকটি দাবি হচ্ছে যে অনেক জায়গায় ঘোষণা করা হয়েছে যে 1 তারিখ থেকে প্রিপেড বিলিং চালু হবে, প্রিপেড রিচার্জ করতে হবে। যদি প্রিপেড রিচার্জ না করা যায় তাহলে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। এই মর্মে আমরা যাই এবং তার কাছে এই দাবিগুলো আমরা স্পষ্ট করে রাখি। তার কাছে আমরা জানতে চাই যে আপনার কাছে কোনো লিখিত নির্দেশ আছে কিনা। তিনি বলেন না, এটা উপর মহল থেকে হচ্ছে, একদম ডিভিশনাল ম্যানেজার সেখান থেকে এই কাজটা হচ্ছে, আমার কাছে এর কোনো নির্দেশ নেই। এই প্রসঙ্গে জন উদ্যোগের সদস্যরা তাকে জানায় যে যখন বিদ্যুৎ পর্ষদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল কনজিউমারদের, সেই চুক্তিতে এটা ছিল যে আমরা আগে বিদ্যুৎ পোড়াবো তারপর বিল দেব। সেই অনুযায়ী ইলেকট্রিসিটি বোর্ড তৎকালীন তারা আমাদের কাছ থেকে কষান মানি নিয়েছিল, অর্থাৎ আমি যদি বিদ্যুৎ পোড়ানোর পর টাকা জমা না দিই তাহলে তারা কষান মানি থেকে সেটা কেটে নেবে। ফলে তাদের সঙ্গে আমাদের চুক্তিই হচ্ছে যে আমি আগে পোড়াবো পরে তার অর্থ দেব। কিন্তু এখন বিদ্যুৎ পর্ষদ, যেটা বিভক্ত হয়ে গেছে এখন 3 ভাগে, তারা এখন সেই চুক্তি ভঙ্গ করছেন, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। সেই জায়গা থেকে আমরা তাকে জানিয়ে এসেছি যে স্মার্ট মিটার যেটুকু বসেছে এটা বন্ধ করা হোক, কারণ স্মার্ট মিটার নিয়ে স্পষ্ট করে কোনো কথা না বলে, মানুষের সঙ্গে কথা না বলে, স্মার্ট মিটার কি, কেন ইত্যাদি বিষয়ে মানুষের কাছে স্পষ্ট না করে এই মিটার বসানো হচ্ছে এবং বসানোর সময় একটা অস্পষ্ট কথা বলা হচ্ছে যে এটা আধুনিকীকরণ। আগে চাকা মিটার, তারপরে ডিজিটাল মিটার, এখন স্মার্ট মিটার। বলার 1 মাসের মধ্যেই প্রিপেড বিলিং চালুর SMS দিতে শুরু করেছে বিভিন্ন বাড়িতে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এই বিষয়ে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন? এবং এই যে তারা বিক্ষোভ করছেন, সেই সঙ্গে তারা বলছেন যে স্মার্ট মিটার সেটা বসানো যাবে না, পাশাপাশি প্রিপেইড বিল বন্ধ করতে হবে। এবং এই যে তারা ডেপুটেশন প্রদান করেছে, তারপর কি তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে? এখন শান্তিপুরের WBSE শান্তিপুর শাখার অফিসে আর স্মার্ট মিটারের বিরুদ্ধে গণবিকের সঙ্গে শান্তিপুর জন উদ্যোগ তারা বলেন, কৃষি বিলের মতন বিষয় যখন একদলীয় সরকার থাকা সত্ত্বেও সাধারণ কৃষকদের চাপে আন্দোলনে পিছিয়ে যেতেছে, তখন এই প্রিপেডিং বিল সিস্টেম এবং সেই সংক্রান্ত সহায়ক যন্ত্র স্মার্ট মিটার এটাও বন্ধ করতে হবে, এমনটাই দাবি করছেন শান্তিপুর জন উদ্যোগ। সাধারণ গ্রাহকদের ধোঁয়াশায় রেখে আধুনিকীকরণের নামে ব্যাপক পরিবারের মানুষের ক্ষোভ এবং যন্ত্রণার কথা জানাতে পেরে শান্তিপুরের জনকল্যাণ উদ্যোগ এই আন্দোলন সূচনা করেছেন। আজ এই ব্যাপারে তারা কিন্তু আন্দোলন সংগঠিত করেছেন। শান্তিপুরের ডাকঘর অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে তারা অবিলম্বে স্মার্ট মিটার বাতিল এবং যে সমস্ত গ্রাহকদের বাড়িতে ইতিমধ্যে স্মার্ট মিটার বসানো হয়েছে তারা যদি প্রিপেড বিল না দিতে চায় তাহলে তাদের যেন লাইন কাটানো হয়। এই রকমের বেশ কিছু বিষয় জনসাধারণের পক্ষ থেকে ডেপুটেশন আকারে
আধিকারিককে জমা দেওয়া হয়েছে। তবে স্মার্ট মিটারের বিষয়ে এর আগে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অবশ্য স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি। এমনকি তাদের কাছে লিখিত কোনো চিঠিও নেই সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ মহলে। তবে উপর থেকে বলা হয়েছে বলে দায় ছেড়েছেন এই আধিকারিকরা। তিনি প্রজেক্ট ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজারকে ঠিকানা সহ যোগাযোগ করানোর সহযোগিতা করলেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তারা। তবে সংগঠন সূত্রে জানা গেছে আন্দোলনটা শুরু হয়েছে সাধারণ মানুষের, অর্থাৎ তৃণমূল স্তর থেকে ধাপে ধাপে সাধারণ সমাধানে যেতে হয় তার দিকে নজর দেওয়া হবে এবং এর পরবর্তীকালে আরো কিন্তু বৃহত্তর আন্দোলন করা হবে। আজ গণডেপুটেশনের মাধ্যমে দাবি জানানো হয় জোরপূর্বক বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে। যেসব বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে তাদেরকে আগের মতোই মাসে মাসে বিল পাঠাতে হবে। প্রসঙ্গত শান্তিপুরে অনেক বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে, বসানোর অল্প দিনের মধ্যেই কারোর 15 দিনের, কারো বা 1 মাসের বিল পাঠানো হয়েছে। একই সাথে ফোনে মেসেজ আসে 1 থেকে 11 এপ্রিলের মধ্যে মিটার রিচার্জ করার। শান্তিপুরের স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান বিষয়টি বিদ্যুৎ ভবন থেকে সরাসরি দেখা হচ্ছে, আমাদের কিছু করার নেই। ডেপুটেশনকারীরা জানান সরকার কোন রকম নির্দেশ ছাড়া জনসাধারণকে অজ্ঞাত রেখে জোরপূর্বক প্রিপেড সিস্টেম ঢোকাতে পারে না। তার জন্য বিধানসভায় বা আইনসভায় আলোচনা দরকার আছে। স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও জানাবেন। তবে এখনই রিচার্জ না করলে লাইন কেটে দেওয়া ব্যাপারটা হবে না, এটা তারা জানিয়েছেন। তবে বলা যেতে পারে যে আজকে এই আন্দোলনের সাথে বিদ্যুৎ দপ্তর অনেকটাই কিন্তু কোণঠাসা হয়েছে। তবে এই মুহূর্তে এই যে অনেকেই আছেন যে যারা প্রিপেড বিল কিংবা স্মার্ট মিটার সম্বন্ধে অবগতই নয়, তাদের বাড়িতেও হয়তো বা লাগানো হয়েছে, তাই সেই জায়গা থেকে দপ্তরকে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করবে যে যাদের বাড়িতে লাগানো হয়েছে সেগুলিকে পুনরায় উঠিয়ে নেওয়া কিংবা এই সিদ্ধান্ত কি নেবে বা দপ্তরের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে? না, বলেছে এটা তারা করেনি, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিদ্যুৎ ভবন থেকে করেছে। কিন্তু কিছু সিস্টেম আছে, বিদ্যুৎ ভবন যখন এরকম কোন বিদ্যুৎ দপ্তরকে জানায় তাদের উচিত কিন্তু গ্রাহকদেরকে এই সংক্রান্ত ব্যাপারে জানানো বা উপদেশ দেওয়া, সেটাও কিন্তু করেনি। আচমকায় কিছু বাড়িতে বিদ্যুতের মিটার লাগিয়ে দিয়েছে, এখন আবার মোবাইলে রিচার্জ যাচ্ছে 15 দিন বা 1 মাসের মধ্যে বিল পেমেন্ট করতে হবে। তারা বুঝতেই পারছে না যে এটা কেন হলো বা কিভাবে হলো তারা। তবে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি 2-1টা পরিবার ছাড়া যে সমস্ত দুস্থ পরিবারগুলো রয়েছে তারা কিন্তু কেউ কিন্তু এই বিলটা দেয়নি। সুতরাং বলা যেতেই পারে তারা কিন্তু বলছে যদি এরকম হয় তাহলে আমাদের লাইন কেটে দিকে আমাদের আগের মিটার ফিরিয়ে আনা হোক। এখন বিদ্যুৎ দপ্তর কি করে সেটাই দেখার, সেই জন্যই এরা আন্দোলন করেছে এবং তাদের দাবি যারা নিতে চায় তাদের নির্দেশ, কিন্তু যারা বোঝে না তাদেরকে কিন্তু আগে অর্থাৎ পূর্বের যে মিটার সেই মিটারে ফিরিয়ে দিতে হবে। একেবারেই ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে এই যে আজ গণডেপুটেশন দেওয়া হয়েছে তারই মধ্যে তারা দাবি জানিয়েছেন যে জোরপূর্বক বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছে এবং সেগুলিকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। যাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে তাদেরকে আগের মতোই মাসে মাসে বিল পাঠাতে হবে, এমনটাই আজকে বিক্ষোভকারীরা জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।